চলে এসেছি 14ই মার্চ শনিবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে ত্রিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে মানে একদম ভোরবেলা থেকে মানে সকাল 9টা 35-এর মধ্যে, আবার দুপুর 12টা 53 থেকে 1টা 20-এর মধ্যে, আবার রাত 8টা 10 থেকে 10টা 29-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে যে কোনো ডার্ক কালার ইউজ করবেন এবং ব্ল্যাক অবশ্যই ইউজ করবেন, বরঞ্চ হোয়াইট একটু অ্যাভয়েড করবেন। কালকের দিনটা কিন্তু খুব পজিটিভ বা খুব লাক ফেভারের দিন নয়। অপমানিত হতে পারেন, আপনার উপর কোনো দায় বা আপনার দিকে কোনো আঙুল অবশ্যই উঠতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ বাধা পেয়ে একটু কষ্ট করেই হবে, খুব স্মুথ রানিং কিন্তু কোনো কাজেই দেখাচ্ছে না আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। মেষ রাশি মেষ লগ্নের মানুষের হাত পায়ে ব্যথা হওয়া, পেট হজমের গন্ডগোল এগুলোও কিন্তু কম বেশি বাড়তে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আপনি যে কোনো কালকে কালার ইউজ করতে পারেন, খালি পিঙ্ক, হোয়াইট, ইয়েলো এই ধরনের একটু হালকা কালার অ্যাভয়েড করতে হবে। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য ভালো দিন, নতুন কিছু শেখার, নতুন কিছুতে মানে ভর্তি হওয়ার বা কিছু নিয়ে ভাবার যথেষ্ট দিন। কর্মক্ষেত্রটাই নতুন কিছু শুরু করার জন্য এই দিনটা মানে এই কালকের দিনটা যথেষ্ট পজিটিভ দিন। এমনি ওভারঅল কর্মের জায়গা গড়পড়তা, শরীরের জায়গা একদম ভালো দেখাচ্ছে না এবং চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে, এই দিকটায় খুব সতর্ক থাকতে হবে, ইনভেস্টমেন্ট হতে পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্ন মানুষ হন তাহলে ব্ল্যাকের উপর যে কোনো কালার ইউজ করুন, ডার্ক ব্লু, বটল গ্রিন এ ধরনের কালার ইউজ করুন, বাধা পেয়ে সব কাজ হবে। যে প্ল্যান করে বাড়ি থেকে বেরোবেন যে হ্যাঁ আজকে এটা করবো ওইটা করবো, সেই প্ল্যান ফুলফিল হবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। যে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। হয়তো সমস্যা থেকেও বেরোবেন, সব কিছুই ঠিক মতো হবে কিন্তু একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট হবেই হবে, বরঞ্চ শরীরের জায়গাটা অনেকটা বেটার থাকবে, সেই দিকটা ভালো। এতক্ষণ ধরে আমি সব ডার্ক কালার ইউজ করো ডার্ক কালার ইউজ করো বলে এসেছি, এবার যখন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কথা আসছে আমি বলবো একদম লাইট কালার হালকা কালার ইউজ করতে হবে। কালকে না একটু মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম বা ভুল কথা বলে দিয়ে সমস্যা আরো বাড়িয়ে দেওয়া কালকে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ নিশ্চয়ই করতে পারে, সেই দিকটায় খুব সতর্ক থাকতে হবে। এবং বাড়ি রিলেটেড কোনো প্রবলেম আসা, পরিবারের মধ্যে মনোমালিন্য হওয়া, কাছের মানুষের থেকে হার্ট হওয়া এগুলো রয়েছে। কর্মের জায়গায় একদম মিডিয়াম গড়পড়তা, না ভালো না খারাপ। এরপর চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের যে কোনো কালার ইউজ করতে পারবেন, ইভেন কালকে সাদা পরাতেও আমি কোনো রেস্ট্রিকশন দেব না, খালি বলবো যে একটু যদি মানে হালকা কালারটা অ্যাভয়েড করা যায় তাহলে বেটার হয়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে হেল্প পাবে, কালকে একটা পজিটিভ দিন, আনন্দের দিন, মেন্টাল স্টেবিলিটির দিন। যতটা অন্য রাশির ক্ষেত্রে নেগেটিভ বলবো সিংহ রাশির ক্ষেত্রে ততটাই কালকে ভালো বলবো, সিংহ রাশি শুনে একটু খুশিও হবে। শরীরটাও স্টেবল থাকবে, কালকে নিজের জন্য খরচা হওয়া, নিজের কি ভালো লাগে সেই দিকে ফোকাস হওয়াটাই বেশি মানে লক্ষ্য মানে লক্ষ্য রাখা উচিত, সেটা অত সবার কথা না ভেবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন কালকে পার্পল কালার বাদামি কালার ইউজ করুন। কালকে যে কোনো কাজে সাফল্য, ইনভেস্টমেন্ট ভালো দিন, কর্মে প্রোগ্রেস হওয়ার দিন। একদম কর্মের জায়গা পজিটিভ বলবো, কালকে যে কোনো কঠিন কাজে হাত দিন, যে কাজ আটকে রয়েছে হচ্ছে না সেই কাজে হাত দিন, আমি কোনো কিছুতে বারণ করব না। খারাপ কোথায় বলবো, খারাপ বলবো ফ্যামিলি লাইফ, মানে একটু মানে প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এইসব জায়গাগুলো খারাপ বলবো, কারণ সেখানে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু বাড়ছি, সেই জায়গাটা আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। এবং আমি বলবো যে জিনিসটা নিয়ে বেশি মনোমালিন্য হচ্ছে সেই জিনিসটা একটু অ্যাভয়েড করে মানে ওটাকে একটু পজ রাখা হলো যে হ্যাঁ এটা নিয়ে আমরা আপাতত কথা বলবো না, এরকম একটা সন্ধিতে যদি আসা যায় সেটা ভালো হবে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন আপনি যে কোনো হালকা কালার ইউজ করতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে দিনটা যতটাই পজিটিভ বলবো, তুলা রাশি তুলা লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু দিনটা একদমই পজিটিভ দিন বলবো না। একটুখানি সতর্ক থাকার দিন, একটু বুঝে শুনে লোকের সাথে কথা বলার দিন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। এবং সবচেয়ে বড় কথা, কোনোভাবেই কোনো ইনভেস্টমেন্টের দিকে কিন্তু যাওয়া উচিত নয় আপনি যদি তুলা রাশির মানুষ হন। এরপর আর হ্যাঁ, তুলা রাশি তুলা লগ্নের মানুষের শরীরের জায়গাটা মোটামুটি কিন্তু যে কোনো কিছুতেই একটা অতিরিক্ত খরচের জায়গা দেখাচ্ছে।
আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, রেড ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে লোককে সাহায্য করুন, নিজেরও কোনো সুযোগ আসবে, সমস্ত দিকে একটা পজিটিভ দিন। টিম ওয়ার্ক করুন, 10টা লোকের সাথে কথা বলুন, আলোচনা করুন, একটা পরিকল্পনা বানান, এই সমস্ত কিছুর দিন হচ্ছে কালকের দিনটা। ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো হতে পারে, তবে রিস্ক ইনভেস্টমেন্ট অবশ্যই বারণ করবো, এটা তো করা উচিতই নয়। কিন্তু কালকে একটা জিনিস খুব স্ট্রিক্টলি ফলো করবেন, লোকের সাথে কথা বলুন, পরামর্শ করুন, সব ভালো, কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, বা কোনো যুক্তিতে সই করবেন না, বা কোনো ইম্পর্টেন্ট কোনো কমিটমেন্ট বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টসে সই করবেন না। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদ ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে মান অভিমানের পালা চলবে, পার্সোনাল লাইফটা একটু প্রফেশনাল লাইফে হাবি করবে, মনটা একটু এদিক ওদিক থাকবে। যারা লিগাল জায়গাতে আটকে রয়েছে তাদের জন্য পজিটিভ দিন, লিগাল জায়গাটা বেটার দেখাচ্ছে ধনুরাশি ধনু লগ্নের মানুষের। ধনুরাশি ধনু লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা মিডিয়াম, বাড়ির অশান্তি বা ঝামেলা একটু বাড়তে পারে, বা কর্মক্ষেত্র কলিগদের সাথে একটু মনোমালিন্য হতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে ব্লু ব্ল্যাক একদম ইউজ করুন। টাকার ক্ষতি হতে পারে, অর্থহানি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আবার কোনো কিছুতে লাভের মুখও দেখতে পারেন। বিজনেসম্যানদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দিন, ফ্রিল্যান্সিং ইনকাম যারা করছেন তাদের নতুন সুযোগ আসার দিন। কিন্তু আয় ব্যয় সামঞ্জস্য খুব কম, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন, বুঝে শুনে খরচা করুন, ঠকে যেতে পারেন। এই জায়গাটা সতর্ক থাকতে হবে, মানে যেটাই হবে নিজের দোষে। কালকে যথেষ্ট সুযোগ দেবে টাকা পয়সা বাড়াবার, নিজের দোষে টাকা পয়সা ক্ষয় করবেন না। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। কালকের দিনটা ভালো দিন না, অশুভ দিন, একদমই পজিটিভ দিন নয়। কালকে যতটা আয় করবেন ভাবছেন ততটা হবে না, উল্টে টাকা ভীষণ খরচা হতে পারে, ক্ষতি হতে পারে। মকরে যেমন ক্ষতি হলেও একটা আয়ের জায়গা দেখাবে, কুম্ভতে কিন্তু সেটা দেখাচ্ছে না। ঝগড়াঝাটি অ্যাভয়েড করবেন, লো প্রোফাইলে থাকুন। কালকে কোনো কিছু বাড়িয়ে করারও দিন নয়, কোনো দায়িত্ব নেওয়ারও দিন নয়। শরীরের জায়গা মিডিয়াম। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, যে কোনো কালার ইউজ করুন হোয়াইট বাদ দিয়ে। কালকে কর্মের জায়গা বেটার, প্রাপ্য টাকা আদায় রয়েছে, অর্থের জায়গা অনেকটা স্টেবল, কিন্তু পার্সোনাল লাইফ একদম ঘেটে রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা একদম বেশি রয়েছে। কালকে হয় বলবেন, লোকে নয় শুনবে। ইভেন ব্রেকআপ যোগ বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য প্রচণ্ড বেড়ে যাওয়া, বা কর্মক্ষেত্রে কারোর সাথে মনোমালিন্য প্রচণ্ড বেড়ে যাওয়ার যোগ রয়েছে। তাই মুখে একটু সেলোটেপ দিলে কালকে মীন রাশি মীন লগ্নের মানুষের ভালো হয়। তা বাদ দিয়ে দিনটা যে খুব খারাপ দিন একদমই নয়, দিনটাকে কর্মের জন্য কাজে লাগান, অর্থের জন্য, বিশেষ করে কিছু ইনভেস্টমেন্ট, কোথা থেকে কিভাবে টাকা পেতে পারেন, এই দিকগুলো ভালো কালকের দিনের জন্য। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।